সকাল চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল ওই 6:30টার মতো। যেহেতু মেয়ের স্কুল বন্ধ, এর জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। যদিও মোবাইলের অ্যালার্মটা আমি 5:30টার দিকে দিয়ে রাখি, কিন্তু ঘুমের ঘোরে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। ওই আর কি, চিন্তা তো নেই মেয়ের যে স্কুল বন্ধ, সেই জন্যই। তবে পরে মনে হয় কি তাড়াতাড়ি উঠলেই হয়তো ভালো হতো। সকাল সকাল সব কাজকর্ম সেরে রান্নাবান্না শেষ হয়ে যেত, যেহেতু খুবই গরম পড়ে যাচ্ছে এখন। পরে আর রান্না করতে ইচ্ছা করে না ঘরের মধ্যে, কিন্তু ওই সকালবেলা আলসেমি ভাবটা যেতে চায় না, এর জন্য আর কি এতটা দেরি হয়ে গেল। তো এখন এই যে ঘরটা ঝাড়াঝাড়ি করছি, আর বাসি তো সেরকম কাজকর্ম থাকে না, আমার থালা বাসন সব ধোয়াই থাকে, সব আর কি র্যাকটাতে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর কি। জানো তো, রোজ দিন কিন্তু এই অরিজিনাল সাউন্ডটা আমি তোমাদের শোনাতে পারি না, কারণ না তখন আশেপাশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি হয়, এর জন্য আর কি মিউট করতে হয়। তবে আজকে সেরকমটা হয়নি, এর জন্য ভাবলাম অরিজিনাল সাউন্ডটা থেকে যাক। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠলে যে পাখিদের ডাকগুলো, পাখিদের কিচিরমিচিরগুলো শোনা যায়, খুব ভালো লাগে। তো আমার ব্লগেও কিন্তু ভালো মতো কান দিয়ে থাকলে মানে বুঝতে পারবে যে পাখি ডাকছে, কিছু কিছু মানে পোকামাকড় যাই হোক কিচিরমিচির শব্দ করছে, এগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে। তো ভাবলাম এর জন্য অরিজিনাল সাউন্ডটা থাক, খুব ভালো লাগে শুনতে সেটা। আরও ভোরে যেদিন আমি উঠি, সেদিন আরও ভোরে না আরও সুন্দর সুন্দর পাখির সাউন্ডগুলো পাওয়া যায়। আগের দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঝড় তুফানটা হয়েছিল, তাতেই এই অবস্থা হয়েছে আমাদের এই পাশটা। তো এখানে হচ্ছে যেহেতু বালি বালি একদম কিচকিচ করতে থাকে, এর জন্য কিন্তু আমি বস্তাগুলো কেটে দিয়েছিলাম। এতে কিন্তু বালির থেকে অনেকটাই মুক্তি পাওয়া গেছে আমার আর কি। ঘরে সবসময় বালিটা যায় না, আর এখানে জল ঢাললে না বালিটা ধুয়ে যেত, এর জন্য বস্তা দেওয়াতে কী হয়েছে, বালিটা এখানটা উঁচু হয়েই আছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই যে বৃষ্টিতে ঠিক আছে, হাওয়া হলে না সব বস্তা একদম উড়ে চলে যায়। এত ভারী ভারী জিনিসগুলো দিয়ে রাখছি তবুও উড়ে যায়। আর এখানে না আমার হাতাতেও খুব ভয় লাগে, কারণ মানে কদিন থেকে দেখছি মানে সাপের ছোট ছোট বাচ্চা হয় তো ওগুলো, তো এর জন্য খুব ভয়ে ভয়ে কাজ করতে লাগে। কোথা থেকে যে আসছে কে জানে, বুঝতে পারছি না। কিন্তু বাড়ির ভেতরে তো এলোমেলো থাকতে ভালোও লাগে না, এই জন্য গুছাতে হবেই। তার মধ্যে দেখো আমাদের উঠানে না অনেক ঘাস হয়েছে, যেহেতু সোনুর স্কুল বন্ধ, এর জন্য এগুলো করতে পারছি না।
ও স্কুল থাকলে সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়, আমি ফাঁকা থাকি তখন এগুলো করে স্নান করে নিই। আর ও যেহেতু আছে, আমি করতে গেলে ও পেছন পেছন যাবে, এর জন্য আর পরিষ্কার করা হচ্ছে না। আর কী বা করবো বলো, বৃষ্টির দিনে আজকে উঠাবো কালকে আবার বেরিয়ে যাবে, এর জন্য ওরকমই আছে। দেখা যাক কবে টাইম পাই এগুলো পরিষ্কার করার। আমার ছোট্ট একটা বাড়ি, এইটুকুন বাড়ি ঝাড়তে আমার রোজ দিন সময় লাগে আধ ঘন্টা। প্রথমে তো ঘরগুলো আমি ঝাড়াঝাড়ি করে নিই, তারপরে রাস্তাটা ঝাড়ি, তারপরে আমাদের উঠানটা একটুখানি যা আছে, আর তারপরে সবার শেষে এই পাশটা আর ঘরের পেছনটা। আমাকে রোজ দিন না ঝাড়লে ভালোই লাগে না, জানি না কেন, একটা অভ্যাস হয়ে গেছে। তাকিয়ে যখন দেখবো দুটো পাতা পড়ে আছে তখন মনে হবে ঝাড়লেই তো দুটো হয়তো থাকতো না, যদিও তারপরে আবার সে পাতা পড়েই থাকে, কিন্তু তবুও ওই যে একটু টাইমটুকুন সকালবেলা, ওইটুকুন টাইমের জন্য কত সুন্দর লাগে দেখতে। এর জন্যে রোজ দিনে আমি ঝাড়ি, আধ ঘন্টারও বেশি কোনো কোনো দিন সময় লেগে যায়। তো আজকে আর ঘরের পেছনটা ঝাড়িনি, পরিষ্কারই আছে দেখলাম, ওর জন্য এই পাশটাই শুধু ঝেড়ে রেখেছি। এখন এই যে ফুল গাছগুলোতে একটু জল দিচ্ছি, আর এই পাশটা দেখতে পাচ্ছ কলটার এই পাশে তো আগে হচ্ছে ওই মানি প্ল্যান্ট গাছটাতে পুরো জঙ্গল হয়েছিল, উঠিয়ে দিয়েছি। আর এখন ভাবছি এখান দিয়ে কয়েকটা ফুল গাছ লাগাবো। আর মানে ওই গেটের পাশে যা আছে ওখানে আর কোনো কিছু লাগাবো না, কারণ ওখানে লাগালে তো সকালবেলা করে চুরিই হয়ে যাবে। তাই ভেবেছি এখানটায় লাগাবো, আর ওদিকে যেতে হবে না। তবে এখন বর্ষার টাইম লাগালে আবার হবে কি না, এদিকে জল টল জমে থাকে মাঝে মধ্যে, কয়েকটা মানে ঘন্টার জন্য হলেও। তো দেখা যাক কি হয়। তো সব কাজকর্ম সেরে এই যে স্নান করে নিয়েছি, পুজো করতে যেই যাব সোনু আমাকে ছুঁয়ে দিয়েছে বাসি শরীরে, এই জন্য আর পুজো করতে যায়নি। এখন ও স্নান করে এই যে পুজো দিচ্ছে, এদিকে সোনু উলু দিচ্ছে। ওইদিকে সোনুর বাবা স্নান পুজো করতে করতে আমি কিন্তু এদিকে গোলা রুটি বানিয়েছি। আর এখানে সোনুকে হরলিক্স দিয়ে খেতে দিয়েছি, আর আমরা কলা দিয়ে গুড় দিয়ে খেয়ে নেব। আজকে রান্নাটা একটু দেরি করেই করব ভেবেছিলাম আর কি, আর সত্যি অনেকটা দেরি করেই বসিয়েছিলাম। তো রান্না করতে গিয়ে দেখি লঙ্কা নেই। সোনুর বাবা যদিও বাজারে গেছে, তো যাওয়ার আগে বললো কি গাছ থেকে লঙ্কা ওঠাতে, যেহেতু অনেক কটা লঙ্কা হয়েছে আর বড়ও হয়ে গেছে। তো দেখো আজকে কিন্তু অনেকগুলো লঙ্কা, দেখো গাছে কত বড় বড়। তো গাছটা লাগিয়ে কত সুবিধা হয়েছে বলো তো। মাঝে মধ্যে যখন দেখি যে একটা দুটো কম পড়েছে গাছ থেকে নিয়ে নিই। আর আজ তো দেখো কত লঙ্কা যে পেলাম, আমার না হলেও 4-5 দিন চলে যাবে, কারণ আমরা তো ঝালটা খুবই কম খাই। আর গাছটা যদি আগের থেকে আরও ভালো করে অন্য জায়গায় লাগাতাম তাহলে আরও বেশি ভালো হতো। এখানটায় উপরে যে টিনটা আছে না, বৃষ্টি হলে জলটা পড়ে গাছের গোড়া থেকে মাটিগুলো সরে যাচ্ছে, অসুবিধা হচ্ছে যেন গাছটার মনে হয়। আর এখানে একটা ছোট্ট লঙ্কা গাছ হয়েছে, সেটা থেকে 4টা লঙ্কা পেয়েছি, তাও আবার লঙ্কাগুলো একটু মোটা মোটা, একদমই অন্যরকম, মানে ওই গাছের থেকেও বেশি ভালো হয়েছে ওই ছোট্ট গাছের লঙ্কাটা। তো দেখো কতগুলো লঙ্কা পেয়েছি, আমার 4-5 দিন চলে যাবে, কারণ আমরা লঙ্কা খুবই কম খাই। এই দেখো এই 4টা লঙ্কা আলাদা গাছ থেকে পেয়েছি, ছোট্ট লঙ্কা গাছ থেকে, আর বড়টার থেকে ওগুলো পেয়েছি। দেখছো বাড়িতে সবজি টবজি গাছ থাকলে কত সুবিধা হয়। তারপরে সোনুর বাবা বাজার থেকে এসে আমাকে একটু হেল্প করে দিল, দুজনে মিলে সবজিটা কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্না করছিলাম আর সাথে করে গান শুনছিলাম, যার জন্য এখন ভয়েস দিতে হচ্ছে, একদম মিউট করতে হচ্ছে। কারণ রান্নার সময় গান শুনে রান্না করলে না একটু তাড়াতাড়ি হয়, ভালো লাগে।
আর এই গরমের মধ্যে এমনি এমনি রান্না করতে বিরক্তি লাগে, ভালো ভালো একটু গান যদি শোনা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। কেন জানি না আমার এরকম মনে হয়, তোমাদের কি মনে হয় সেটা জানিও। কিন্তু আমার তো কাজের সময় গান শুনতে বেশি ভালো লাগে, কাজটাকে কাজ মনে হয় না, আনন্দের সাথে করা হয় আর কি, খাটনি মনে হয় না। তো এদিকে রান্নাবান্না শেষ, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ঘুমাবো, ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। দুপুরে দারুণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কয়েকটা ভিডিও করলাম, যেহেতু শাড়ি পরেছি এর জন্য। আর এখন যাচ্ছি সোনুকে নিয়ে টিউশনিতে। তো চলো যাই। আমাদের এদিকে প্রচণ্ড গরম, তোমাদের ওদিকে কী অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বেশ গরমের মধ্যে শাড়ি পরেছি, ভাবা যায়, কারণ ভালো লাগে শাড়ি পরতে। আর এই হচ্ছে সোনু, কই 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 সোনু, কই সোনু কই, এই যে সোনু, দেখো সোনুকে কত সুন্দর দেখা যাচ্ছে টাকলু মাথায় ফ্রক পরে। ওটালু, যেই আমি আর সোনু বেরিয়েছিলাম বাড়ির গেট তালা মারে, তখনই সোনুর ম্যাম ফোন করে বললো আজকে পড়াবে না। তারপরে ব্যাগটা আবার বাড়িতে রেখে এখন যাচ্ছি বাবার বাড়িতে। সোনুকে বললাম আজকে এই বাড়িতেই থাকি, দাদু বাড়ি যেতে হবে না, কিন্তু মেয়ে আমার রোজ দিন না গেলে নাকি ওর ভালোই লাগে না। তো দেখো এইমাত্র বাড়িতে এলাম, এখন বাজে রাত 8:30। প্রচণ্ড গরম আমাদের ঘরে, প্রচণ্ড গরম। আর তোমাদের কি অবস্থা সেটা জানিও। খুব তাড়াতাড়ি একদিন লাইভে আসবো, রবিবারে আসতে পারি, ঠিক আছে, আগে থেকে জানিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।